এ যেন অন্য এক নগরী, চেনা যায় না। ঢাকার এ প্রান্ত ও প্রান্ত মিলিয়ে প্রায় ৭০ কিলোমিটার সড়ক সেজেছে বাহারি এমন আলোকসজ্জায়। দলের শীর্ষ নেতৃত্ব থেকে বাড়াবাড়ি না করতে বলায় রাজধানীর পথে পথে তোরণ শোভাযাত্রা হয়নি, কিন্তু দলীয় পতাকার রং আর প্রতিকৃতিতে চোখে পড়ার মতো করেই সাজানো হয়েছে রাজপথ। প্রধানমন্ত্রীর বাসভবন, অফিস, চলাচলের পথ আর সম্মেলনস্থলকে ঘিরে থাকা এলাকাগুলোতে এই সাজসজ্জা খানিকটা বেশি। ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। ১ মাস ধরে সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বিদেশি এবং ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা অনেকেই তাই দিনভর দেখতে এসেছেন বিশাল এই কর্মযজ্ঞের সবশেষ অবস্থা। সম্মেলনে সারা দেশের কাউন্সিলের ডেলিগেট এবং হাজার হাজার মুক্তিযোদ্ধা ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য। I'm really looking forward to seeing this amazing conference. Like our conference in Australia for the Labor Party has 3,000 people and delegates. I believe there's 60,000 here. We are enjoying the hospitality since yesterday, from the airport to the hotel or wherever we go. There's a long queue. Everybody wants to have selfie or take the picture with us. কাউন্সিলে আমন্ত্রিত মাঠ নেতাদের অনেকেই এরই মধ্যে পৌঁছে গেছেন রাজধানীতে। শুক্রবার তাদের আড্ডা ঘোরাফেরাও ছিল এই উদ্যানকে ঘিরে। শুধু ঢাকা মহানগর নয়, শুধু ঢাকা জেলা নয়, বাংলাদেশের প্রত্যন্ত জেলা নয়, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এক নতুন বর্ণিল সাজে সেজেছে সারা বাংলাদেশ। আমার সোনার বাংলাদেশ এগিয়ে যাবে। অতিথি সমাগম যতই হোক, সম্মেলনের এই মাঠে খাবারের কোনো কমতি হবে না বলেও জানান আয়োজক নেতারা। তাদের মধ্যে প্রায় ২৫,০০০ অতিথিকে পাটের ব্যাগে দেয়া হবে উপহার সামগ্রী। পাটের ব্যাগে বিভিন্ন ধরনের আমাদের প্রচারপত্র, আমাদের বিভিন্ন কলম থেকে শুরু করে বিভিন্ন সময় সোভিনিয়ার সহ এই বক্সের মধ্যে সব কিছু থাকবে এবং রাইটিং প্যাড সহ এই ব্যাগে সব কিছু আছে। এই প্রায় ২৫,০০০ ব্যাগ। প্রায় ৬ বর্গ কিলোমিটারের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এসব আয়োজন বাংলাদেশের রাজনৈতিক কোনো সম্মেলনের সবচেয়ে বড়, নিরাপত্তা বেষ্টিত ও প্রযুক্তি নির্ভর বলেও জানান আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশের পুরনো, প্রসিদ্ধ এবং বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলনকে ঘিরে সারা দেশ জুড়ে যে উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা দলের পক্ষে একটি গণজোয়ার বলে মনে করছেন কেন্দ্রের নেতারা। আর বলা হচ্ছে এই গণজোয়ারকে সামনে রেখেই আগামী নির্বাচনে তাদের পক্ষে বা দলের পক্ষে একটি বড় সাপোর্ট তৈরি হবে বলেও আশা তাদের। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।